আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। যে লোকটা গুলি করেছে আপনি তাকে চেনেন? আগে না, আমি চিনি না। আমার মনে হয় যদি বিল্ডিং এর সিকিউরিটিকে গিয়ে একবার জিজ্ঞাসা করা যায়। শ্রীমতী সেনের খুনের এই ঘটনাটা আমি কিছু জানি না ড্যাড, প্লিজ বিলিভ মি। তুমি সত্যিই কিছু জানো না? ড্যাড আমি সত্যিই কিছু জানি না ড্যাড, আমি বিলিভ মি ড্যাড। বেশ, তুমি সত্যিই যদি কিছু না জানো তাহলে তোমার কোনো চিন্তা করার দরকার নেই, তুমি ফিরে এসো। না 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 না, আমি ফিরবো না ড্যাড, আমি ফিরবো না, আমি ফিরবো না। কেন? আমি ফিরবো না ড্যাড, আমি ফিরবো না যতক্ষণ পর্যন্ত না ওই আসল অপরাধীকে অ্যারেস্ট করা হচ্ছে। আমি ফিরবো না ড্যাড। ড্যাড তুমি শুধু দুর্গাকে একটু বোঝাও না ড্যাড, দুর্গাকে একটু বোঝাও। দেখো আমার তো বয়স হয়েছে, বলো, আর পালাতে পারবো না ড্যাড, আর পালাতে পারবো না ড্যাড। প্লিজ তুমি দুর্গাকে একটু বোঝাও। আমি কি করবো বলো তো, কি করবো আমি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আপাতত ফোনটা বন্ধ রাখো, কালকে সকালে তুমি আমাকে ফোন করবে। না না ড্যাডি, আমার ফোন করলে তো আমার লোকেশন পেয়ে যাবে ড্যাড, ওরা আমাকে লোকেট করে ফেলবে। বললাম না তুমি চিন্তা করবে না, আমি কথা বলবো, আমি দুর্গার স্বয়ম্ভূর সঙ্গে কথা বলবো, আমি ওদেরকে বোঝাবো। অনেকদিন পর তুমি আমার ছেলের বাবার মতো কথা বলছো। আমার ছেলের বাবা, আচ্ছা বাবাই তো, বাবা ছাড়া আর কি? বোঝো, বাবার যন্ত্রণাটা বোঝো। বাবা আমি আপনার কাছে হাত জোড় করছি বাবা, বাবা প্লিজ, উৎসব ছাড়া আমার জীবনে কিছু নেই, কিচ্ছু নেই ও ছাড়া। এতগুলো বছর আমরা একসাথে কাটিয়ে এসেছি, এই বয়সে এসে যদি মানুষটার কিছু হয় আমার কি হবে বাবা? প্লিজ প্লিজ আপনি দুর্গাকে বোঝান, আপনি প্লিজ দুর্গাকে বোঝান। মেজদা প্লিজ, তুই একবার ওকে বোঝা। দেখ, তুই আর কৌশিকী ছাড়া ও আর কারোর কথা শুনতে চায় না, দুর্গা কারোর কথা শুনতে চায় না। মেজদা তুই ওকে বোঝা প্লিজ। প্লিজ আমার ছেলেটাকে ফিরিয়ে দাও না প্লিজ রাজনাথ, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। এক মিনিট ও যদি সত্যি কোনো অন্যায় না করে থাকে তাহলে ও ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। চোখের জলেই কত কাজ হয়ে যায়, তাই না? কত কাজ চোখের জলেই হয়ে যায়। কান্না, অনুনয়, বিনয়। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ। আমি জানি এবারেও তুমি আমাকে ঠিক বাঁচিয়ে নেবে। জগদ্ধাত্রী মুখার্জির আজকে এই যে অবস্থা, তার পেছনে কে দায়ী, কে এই সমস্ত কলকাঠি নেড়েছিল, শ্রীমতী সেন তো আর জীবনেও মুখই খুলবেন না। উনি চির শান্তিতে থাকবেন, চির শান্তিতে। থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আর দুর্গা, তোমার ওই কেলিয়ে কানপুর আর পেদিয়ে পোল্যান্ড কোনো লাভ হবে না, এসবে কোনো লাভ হবে না। কারণ আমি উৎসব মুখার্জি, আমি না ঠিক স্কিম করে বেরিয়ে যাব আর থাকবো ওই মুখার্জি হাউসেই। বুঝতে পেরেছ? মুখার্জি হাউসে থাকবো। তারপর কি হলো?
তারপর তারপর ডাক্তার ম্যাডাম ঘর থেকে বেরিয়ে এলেন, আর ঠিক তখনই পাশে বসা একজন পেশেন্ট ছিল, হ্যাঁ, সে উঠে দাঁড়ালো, উঠে গুলি করে দিল। আমার চোখের সামনে আমি কখনো এরকম দেখিনি। আমি সেটা দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে ওই গুলির আওয়াজ শুনে সব লোকজন জড়ো হয়ে গেল, তারপরে তো ডাক্তার ম্যাডামকে সবাই নিয়ে গেল। আচ্ছা, আপনি ডক্টর শ্রীমতী সেনের? আগে আমি ওনার সব কাজ করি, আপনি কম্পাউন্ডারও বলতে পারেন। আপনি যে লোকটা গুলি করেছে আপনি তাকে চেনেন? আগে না, আমি চিনি না। আমার মনে হয় যদি বিল্ডিং এর সিকিউরিটিকে গিয়ে একবার জিজ্ঞাসা করা যায়। আমি জিজ্ঞেস করেছি, লোকটা মুখটা ঢেকে পালিয়েছে, সিকিউরিটি ওর ফেস দেখতে পাইনি। নন্দী, হ্যালো। স্বয়ম্ভু, হ্যাঁ বর্দি, বলো। জানা গেল যে গুলিটা কে চালিয়েছিল? না বর্দি, এখনো জানা যায়নি, বাট ইনভেস্টিগেশন চলছে। খুঁজে পেয়ে যাবো, আমরা খুঁজে পেয়ে যাবো। যেভাবেই হোক খুঁজে বার করো স্বয়ম্ভু, যেভাবেই হোক, কিন্তু তোমাকে খুঁজে বের করতেই হবে। আমার খুব খারাপ লাগছে জানো তো, আমার কথায়, শুধুমাত্র আমার কথায় তুমি ওনাকে একদিনের জন্য হলেও তো ছেড়েছিলে, একদিনের জন্য। উনি ওখান থেকে এসে কিন্তু উনি পেশেন্ট দেখেছেন, বাড়ি ফিরে উনি পেশেন্ট দেখেছেন। উনি তারপরে আমাদের বাড়িতে আসতেন, আমাদের প্রোগ্রামটা অ্যাটেন্ড করতেন, কাকনের নাচ দেখতেন। জানো, ওনার খুব ইচ্ছা ছিল কাকনের নাচ দেখবেন, প্লাস ওনার ছেলে সেই প্রোগ্রামে পার্টিসিপেট করবে। জানো স্বয়ম্ভু, ওনার না খুব ইচ্ছা ছিল, যে ওনার খুব স্বাদ ছিল আমাদের এই প্রোগ্রামটাতে, আমাদের রবীন্দ্র জয়ন্তীতে উনি একটি আবৃত্তি করবেন। কিছু করতে পারলেন না, তার আগেই আমি না ভাবতে পারছি না কি ওনাকে গুলি করে দেওয়া হলো। আমার সত্যি খুব খারাপ লাগছে স্বয়ম্ভু, খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। আমারও খারাপ লাগছে বর্দি। আমি ওনাকে নিজের হাতে গাড়িতে তুলে দিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। আমি ওনাকে কখনো ওই ক্রিমিনালের মতো ট্রিট করিনি। আমি ওনাকে কখনো কাস্টাডিতেও নিইনি। আমি শুধু ওনাকে হোয়াটএভার, আমি দেখছি, আমি খুঁজে পেয়ে যাব, ঠিক পেয়ে যাব। খুঁজে তো বের করবই। যাবে কোথায়? যদি কবরে থাকে সেখান থেকেও তুলে নিয়ে আসবো। বর্দি, তুমি প্লিজ চিন্তা করো না, একদম চিন্তা করো না। ডক্টর, ডক্টর, কি অবস্থা? আই এম সরি। হোয়াট? সরি? মম? 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 মম?